মানুষ দুনিয়ার জমিনও বাঁচে 3 জিনিসের লাগিয়া, খুব খেয়াল করে শুনবাই। মানুষ দুনিয়ার জমিনও লাগে 3 জিনিসের লাগিয়া, যে 3 জিনিস ভারতের প্রধানমন্ত্রীও চাই আর আমার গাঁর রিস্কালা বেটাও চাই, যে তাই চাই মন ভরিয়া ইজ্জত পাইতা, ভারতের প্রাইম মিনিস্টারের ইচ্ছা তাই ইজ্জত পাইতা, সম্মান পাইতা, আর পেট ভরিয়া ভাত খাইতা, জিনিস খাইতা, আর ফিট ভরিয়া কাপড় কিনদিতা। এই 3 জিনিস ভারতের প্রাইম মিনিস্টারের যে ওয়ামা, আমার রিস্কা আলার ওয়ামা, আমি আদালত উল্লা বেটার ওয়ামা, যে মন ভরিয়া ইজ্জত পাইতাম, ফিট ভরিয়া কাপড় কিনদিতাম, আর পেট ভরিয়া ভাত খাইতাম। এই 3 আশা সবর নাইনি কোকা চাই, সব মানুষের এই 3 আশা নাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুদরসাত পড়নেওয়ালারে, আমরা যারা কই বেকার, আমরা যারা কই সমাজের বুঝা, এই 3 জিনিস আল্লাহ তাআলা দান করে দিয়েছেন বলে মুদরসারে কেন্দ্র করে বইছি। মুদরসা আমরার জরুরত কতখান, অতখান যদি আমরা বুঝিলাই তে মুদরসা আমরার কাছে যাওয়া লাগতো না, আমরা মুদরসা তানে চান্দা দিব। মুদরসা আমরার লগে জরুরত অতখান যে আমরা এই দুনিয়ার জমিন ইমান ও ইসলাম লইয়া বাঁচতে চাইলে, ইমান ও ইসলামরে রক্ষা করতে চাইলে, আমরা ইমান লইয়া মরতে চাইলে মুদরসা হলর দরকার আছে, মুদরসা হলর দরকার আছে। যদি মুদরসা হয় না তাহলে আমরার মসজিদেরও দরকার নাই, আমরার মক্তবরও দরকার নাই, আমরার ঈদগাহরও দরকার নাই, আমরার কবরিস্তানেরও দরকার নাই, আমরার মুসলমানের কোনো কিছুর দরকার নাই যদি মুদরসা থাকে না। বলে কিলা খান, বলে মুদরসায় যদি জুমার নমাজ পড়ানেওয়ালা মুদরসা থাকি বাহির করিয়া না দে তাহলে মসজিদ তো বানানি বেকার, ঈদগাহ বানানি বেকার। যদি মুদরসায় পড়াইয়া ঈদগাহ নমাজ পড়ানেওয়ালা যদি বাহির করিয়া না দে তাহলে ঈদগাহ বানাইয়াও তো বেকার। ওলা প্রতিটা জিনিস ইসলামর রক্ষণাবেক্ষণ করতে হইলে, ইসলামর ইমানের উপরে থাকতে হইলে মুদরসা আমরার লাগি ওলাখান দরকারি। জেলাখান ফানি ছাড়া মাছ বাঁচত নয়, জেলা মাছ ফানি ছাড়া বাঁচত নয়, ওলাখান আমরা ইমান ও ইসলাম লইয়া বাঁচতে হইলে মুদরসা ছাড়া বাঁচতাম পারতাম না। ভাই হাজিরানে মজলিস, মুদরসা আমরার অতখান দরকার, অতখান দরকার যে আমরা সর্বোচ্চরে ত্যাগ করিয়া আমরার দন ও দৌলত রে বে মুদরসার মধ্যে করতাম। যদি এক এলাকার মধ্যে কোনো আলিম থাকুন না, জাননেওয়ালা থাকুন না, তাহলে ই এলাকার কর্তব্য হইল যে আমরা গুনাহ থাকি বাঁচতে হইলে সারাই মিলিয়া আলিম একজন বানানি। যদি আমরা সারাই মিলিয়া আলিম বানাই না তাহলে আমরা সারা গুনাহগার হইব। ও কারণে মুদরসা হল আমরার ওলা দরকারি। আমরার ইমান ও ইসলামের বড় আহাম খাম হল মুদরসা হল থাকি ফারিক হইয়া বাহির হইয়া করিয়া যাইতরা। এ কারণে আমরা মুদরসা হল চান্দা দিতাম, আমরা মন বরিয়া চান্দা দিতাম, আমরা ইতারে চালাইতাম। এ কারণে আমার বাপ ভাই হল মুদরসারে আমরা খেয়াল রাখতাম, মুদরসারে আমরা জিন্দা রাখতাম। দন ও দৌলত আমরার মধ্যে বে করা লাগবো, মাল ও আসবাব মুদরসার মধ্যে লাগানি লাগবো। ইনশাআল্লাহ আমরা দিছি, আরও দিতাম। এই কারণে যে আমরার মুদরসা হল থাকিয়া আমরা যে ফায়দা হল পাইতে আছি, আমরা বাচ্চাই নকল মুদরসাত দিতাম। ছোট্ট একটা তফসিলের ঘটনা কইয়া হজরতের সামনে রাখিয়া, আর আমি লম্বা করতাম চাইয়ান না, যে আমরা সত্যকে চাইতাম যে আমরার পরিবার তাকিয়া, পরিজন তাকিয়া, আয়াউলাদ তাকিয়া একজন হাফিজে কোরআন বানাইতাম, একজন আলিমে দিন বানাইতাম। খেনে বলে একজন হাফিজে কোরআনের কি ক্ষমতা আছে, একজন আলিমে দিনের কি ক্ষমতা আছে, মরার বাদে আমরা বুঝবাইমু। অনেক জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরারে সুপারিশ করিয়া আলিমে দিনে হাফিজে কোরআনের জন্য তলিয়া যাইতে পারবা। তফসিরের কিতাবের মধ্যে লেখরা যে এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এক ব্যক্তি মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের ভাড়া দিয়ে যাইতরা, গিয়া দেখলা এই কবরের মধ্যে বড় জবর আযাব হইতে আছে। মুসা চলিয়া গেলা, গিয়া আবার ঘুরিয়া আইতে দেখুন এই কবরের মধ্যে বড় আরামের মধ্যে ই মানুষ আছে। মুসা কইলা, আল্লাহ, যাইতে দেখলাম কবরের মধ্যে বড় জবর আযাবর, আর আইতে দেখি কবরের থাকি বড় খুশবু বাহিরর, তার কারণটা কিতা? আল্লাহ জানাইলা, ও নবী মুসা, এই যে ব্যক্তি তার নামায় আমলে হে জাহান্নামী বনি গেছে, কিন্তু মরবার আগে তার বিবির গর্ভবতী অবস্থায় তৈয়া আইসল, আর তার মরার বাদে তার বিবির ঘর থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে, একটা ছেলে পয়দা হয়েছে। আজ ছেলেগু ফোড়ার লাখ হয়েছে, মায় নিয়া ও ছেলেগুরে মাদ্রাসা তক আর মক্তব ফোড়ার দিছ। ছেলে গিয়া হল ফয়লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওখান হিকছে। আল্লাহ জানাইছেন এই ব্যক্তিরে, তুই গুনাহগার, তুই জাহান্নামী বনি গেছ, মগর তোর আওলাদে আমার লাগিয়া তারিফ করে, তোর আওলাদে আমার বড়ত্বাই বয়ান করে, তোর আওলাদে আমার বয়ান আমার বালাই বয়ান করে, তোর আওলাদে আমার তারিফ করে। আমি ইজাত আল্লাহ নাই, তোর আওলাদে আমার বড়ত্বাই বয়ান করে, তোর আওলাদে তোর লাগি দোয়া করে, আর আমি আল্লাহ তোর জাহান্নাম কবরের মধ্যে জ্বালাইতাম। আমি অত বেইনসাফ আল্লাহ নাই। এই কথা কইয়া আল্লাহ তার বাপর কবর রে জন্নতর টুকরা বানাইয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। এই কারণে আমরা প্রত্যেকে চাইতাম
যে আমরা আওলাদ থাকিয়া হাফিজে কোরআন আলিমে দিন অকল বানাইয়া যাইতাম। আমরা মনে করি যে হাফিজে কোরআন আর আলিমে দিন যদি বানাইয়া যায়, ইটা মনে হয় খাইতে পারতা না, ইটা হিন্দিতে পারতা না, ইটা উড়িতে পারতা না, ইটা মনে হয় সমাজের বেকার হয়ে যাবা। আল্লাহর কসম খাইয়া কইয়া আজ দিন পর্যন্ত কোনো মেসাবরে বেকার আপনারা পাইতা নাই, কোনো মাদ্রাসার তালবারে বেকার সমস্যা পাইতা নাই। বরঞ্চ অনেক ডিগ্রিওয়ালা ব্যক্তিরে রাস্তার দ্বারা ক্যারাম বোর্ড খেলাত পাইবা, মার্বেল খেলাত পাইবা, বল খেলাত পাইবা। মুদরসাত এলপি লেভেল পড়নেওয়ালা এক বাচ্চারে আপনি বেকার পাইতা নাই। আন্ন হইল মসজিদ খাদিমগিরি করিয়া তার পরিবার পরিজনকে চালাইয়া লইয়া যার। এই কারণে বাব্বাই হল আপনারা হুরুতা হল মাদ্রাসাত দিবা, আর পয়সা দিলে হইতো না, হুরুতা হল মাদ্রাসাত দিবা। এই এলাকার এই অঞ্চল থেকে হুরুতা হল দিবা, হুরুতা হল হাফিজ বানাইবা, কারি বানাইবা, আলিম বানাইবা। আর খাওয়া ফিন্দা উড়ার এটা চিন্তা আপনারা করবা না। আল্লাহ প্রত্যেক মানুষের দুনিয়াত দিবার আগে তার রিজেকের দুনিয়াত দিয়া পাঠাইছে। এখানে আপনি আর আমি যদি রাজাক বনি যায়, তা আল্লাহ আপনার আমার থাকি রাজ্জাকর সিফত জায়গানি কেন হরাই দিবা। আপনি আর আমি সারাদিন পরিশান করিয়া রিজকর ফয়দা করতাম পারতাম না। দেখো আদাত ফেটর কারণে আপনি আর আমি রায়তার দিন পরিশান, আদাত ফেটর কারণে ঘুম থাকি উঠা থাকি লইয়া ঘুমানি পর্যন্ত আর এই পরিশান আর পরিশান। আপনার আর আমার ফেটর তুলনায় আত্মীর ফেট হুরুনা বড় হয় না, বসির ফেট হুরুনা বড়। আজ দিন পর্যন্ত উজলানি আনা খাইয়া আত্মীয় ঘুমরতে, আজ দিন উজলানি আনা খাইয়া বইসে ঘুমরতে। আচ্ছা ইতারে মানুষে খাটিয়ে আনি খাবাইলাই, হিয়ালে আমরা তাকে বেশ খায় না কম খায়, আমরা তাকে বড় ফেট হিয়ালর নাইনি। আর হিয়ালর আহার রে আল্লাহ তালা ওলা কষ্টত রাখছেন যেন খাওয়ার যাইব। হুরুতায় দেখলেও কুটাই, বড়তায় দেখলেও কুদাই, বেটিনতেও দেখলে কুদাই। যে বেটায় তার ভাও দিয়ে আটিতে পারবে না, লাঠি এগুর বরসা লইয়া আটিতরা, তাই নো ইয়াল দেখলে দইবা উবা করাইয়া লাঠি দিয়ে ইয়ালটে কুদাম দেন। তার দেখলে আল্লাহ তালা ওলা কঠিন জায়গাত রাখছেন ইয়ালর। এর বাদেও হিয়ালিতে আমরা তাকি তাদানা রাহা, হিয়ালে কত রাখ দেখলাইনি। আজ দিন উল্লাইনি বলে অমুক জঙ্গলের ভারো হিয়ালে গু আনা খাইয়া মরছে, দেখলানি। তাহলে আদাত ফেটল লাগি এত পরিশান যদি করা লাগে, রিজেকর মালিক আল্লাহ, রিজেক আল্লাহ দিবা, এই কথার চিন্তা করবাই না। আমি শেষ করিলে আর একটা ঘটনা। মানুষ দুনিয়ার জমিনও বাসে তিন জিনিসের লাগিয়া, খুব খেয়াল করে শুনবাই। মানুষ দুনিয়ার জমিনও লাগে তিন জিনিসের লাগিয়া। যে তিন জিনিস ভারতের প্রধানমন্ত্রীও চাই আর আমার গাঁর রিস্কালা বেটাও চাই, যে তাইন চাইন মন ভরিয়া ইজ্জত পাইতা, ভারতের প্রাইম মিনিস্টারের ইচ্ছা তাইন ইজ্জত পাইতা, সম্মান পাইতা, আর পেট ভরিয়া ভাত খাইতা, জিনিস খাইতা, আর ফিট ভরিয়া কাপড় পিন্ধিতা। এই তিন জিনিস ভারতের প্রাইম মিনিস্টারের যে ওয়ামা, আমার রিস্কা আলার ওয়ামা, আমি আদারণ উল্লা বেটার ওয়ামা, যে মন ভরিয়া ইজ্জত পাইতাম, ফিট ভরিয়া কাপড় পিন্ধিতাম, আর পেট ভরিয়া ভাত খাইতাম। এই তিন আশা সবর নাইনি, কক্কা চাই সব মানুষের এই তিন আশা নাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুদরসাত পড়নেওয়ালারে, আমরা যারা কই বেকার, আমরা যারা কই সমাজের বুঝা, এই তিন জিনিস আল্লাহ তারারে দান করে লিছেন। বলে কিলা? বলে এক বেটার শার্টও লাগে 1.5 মিটার, আর এক মেসাবর পাঞ্জাবিত লাগে 5 মিটার। কোনচান খাফর খাড়গু সুন্দর, হ্যাঁ ও তো আপনার যতজন বনো আসুন আর আমরা যতজন বনো আসি অত হিসাব লাগাই দেও না। খাফর তোমার তাহলে শার্টও বেশ না, আমরা পাঞ্জাবিত বেশ, আমরা পাঞ্জাবিত বেশ লাগে নানি। সৌন্দর্য তোমার তাহলে শার্ট বেশ না, আমরা রঘু সুন্দর, হ্যাঁ অগু সুন্দর নাইনি। তো ফিন্দিতে আমরা অভাবিনি, জি ফিন্দিতে অভাব নাই। তো পেট ভরিয়া খাবার ফিন দিলাম নানি। এর বাদর হইল মানুষের পেট ভরিয়া ভাত খাইতো। কোন চাই আজ দিন পর্যন্ত কোনো মেসাবরে বেমজা খাইতে দেখলানি? আপনার যে খাবাইননি, খাবাইননি, খাবাইন না তো। সারা কষ্ট করি রুজি করলা, সারা কষ্ট করি মেহনত করি জমাইলা, মুরুখ বেটিনকে বাড়িতে মেহনত করি ফালিলা, গুড়া খাবাইলা, জব করার বাদে ভাত খে ভাই মেসাবে নাইনি। খাওয়ার বেলা মেসা সকল আর অভাবী রইলে না, পেট ভরিয়া খাইলা, পেট ভরিয়া খাইলা নানি। এখন ইজ্জতর মহামেলা তাকুয়া। যদি গাঁত বড় মধুরি এগু থাকে, গাঞ্জুড়ি এগু থাকে, তার বাফর কসম মদ খাইয়া যদি মাথায় উবাল্লায় আর মেসাবর দ্বারা দি যায়, আনা সালাম করে যাইতো না, আনা সালাম করে যাইতো না, সালাম করিয়া যাইব। আমি প্রমাণ স্বরূপ কইয়ার, আমি সেরাকি মাত্রাত পড়ার সময় দ্বারা হুটল কল আসলো, ইতাত রাইত প্রায় সময় মদ চলতো। তা আমরা প্রায় সময় রাইত বেড়াইবা থেকে আইতাম, দেখতাম মদর বোতল আতো, আমরা দেখিয়া মদর বোতল করে দিল লুকাই দিছে, আনা টেবুলের তলে হারাই দিছে, মুখ ফুচিয়া মেসাব খিতার লাগি আইসুন, খাইতা নে কিচ্ছু, কিতা খাইবা খাইলা আমি বিল দিলাম। এখন মরি যাইব, চা না খাওয়াই উডল থাকিত না। আসলে মদ খাওয়াত কিন্তু মেসাব দেওয়ার কারণে ও পর্যন্ত ইজ্জত দে, সম্মান দে। কিন্তু ও জায়গাত মেসাবর বিপরীত আর একজন শিক্ষিত যাই যদি বাদর দিন বিয়া নেয়া কইব, আমি তো যাই যাই এন কিতার লাগি গেলা নয়া কবি বনি গেলা না কিতা কইব নানি, হ্যাঁ। এখন মনে করক মধুরীয় মেসাবরে ইজ্জত দে। গাঁৱৰ যেটা হুরুতা থাকুন, মার্বেল খেলাত থাকুন, বল খেলাত থাকুন, মসজিদর মেসাব যদি দাঁড়া দি যায়, তে মার্বেল খেলাইব নি? হুরুতা ক্ষমতা আছে নি? জি লুড্ডু খেলাইব নি? ক্ষমতা আছে নি?
ও গাঁর যদি আরেকজন ওলা তারে ফড়া নেওয়ালা দাঁড়া দি যায় খেলাইব না বন করবো খেলাইব না নি নাম কইয়া না বিচ্ছু পাই যাব কইবে আমরা রতে এলামে করেননি ও মেসাবো মসজিদও জেন ফোড়ায় এন্ডে দেখলে হে দম লাগতো না বল খেলা বন করবো আর জেন তারে তুলা বাদে ফোড়ায় এন্ডে দেখলে তার খেলা চালাইয়া যাইব এই কারণে ইজ্জত যদি চতুর্দিক দিয়ে দেখানিত লাগি সময় পারা লাগবো অর্থাৎ এই ব্যবহারে আল্লাহ উলামাগুলোর ইজ্জতও বেশ দিছেন সম্মানও বেশ দিছেন আর খালি কিয়ামতের দিন আল্লাহ কইতরা আমি এরার বিচার পর্দার আড়ালো করবো বিকৃতি করি আমরা কই পর্দার আড়ালো খুব খেছিবা আমরা এগুলো কই না জানি আল্লাহ পর্দার আড়ালো বিচার করার কথা কইন ও কারণে দুনিয়ার জমিনে যত পেকিং থাকে এটা সম্মানী জিনিস থাকে না অসম্মানী জিনিস থাকে জি যদি ছোট মাছ বাজার থাকি লইন চাইলানে ডুঙ্গা টানুন নানি আর বাজার থাকি যদি সোনা লইন তে খাবারের ভিতরে বরিয়া আনুন নানি দয়াটার খাবার বেশ সম আছে নানি হ্যাঁ তো সম্মানী জিনিসটা খাবার বেশ করিয়ে রাখুন নানি আজ আমরা আইছি আপনারা পর্দা লাগাইছেন খাবারের ভিতরে আইছেন নানি সৌন্দর্য করছেন এ কারণে দুনিয়ায় যদি বালা জিনিসরে পর্দা করিয়া রাখি সম্মান করিয়া রাখি কমলা লেবু খোলা ইতারে যদি আল্লাহ পর্দা করিয়া গাড়ি দিয়ে রাখছেন সম্মানী জিনিস বালা জিনিস আখেরাতের দিন যারা আল্লাহ পর্দাত রাখবা যারা সম্মানও রাখবা তারে মার্তা করে রাখতো না ইজ্জতর লাগি রাখবা ও কারণে আমি আর এদিকে বেশ যাইয়ান না সময় অন্য কোনোদিন ভাইলে লম্বা কথা কইমু আল্লাহ তালা আমরারে খোয়া হুনার থাকি বেশি বেশি আমল করার তৌফিক দেখুয়া উলামায়ে কেরামহলর খেদমত করার তৌফিক দেখুয়া আলিমহলর ইজ্জত দেওয়ার তৌফিক দেখুয়া এই কারণে আল্লাহ তালা আমরার সারারে উদার মনে আলিমহলর তলে মেহনত করার তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ।